আর এবারে গাইঘাটার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ইছামতির জলে গাইঘাটা ভাসছে গাইঘাটার গোপালপুর এলাকাও। জলমগ্ন গোপালপুর বাজার এলাকায় দুর্ভোগ। রাস্তা যে ছবি দেখছেন সেই রাস্তা জলে মগ্ন, কয়েকশো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনিরুদ্ধ রয়েছে আমাদের সঙ্গে, অনিরুদ্ধর কাছ থেকে জানবো আজ সকাল থেকে ঠিক কি ছবি। অনিরুদ্ধ, দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গাইঘাটাতে, অর্থাৎ গাইঘাটা গোপালপুর বাজার এবং এই ইছামতি নদীর তীরবর্তী এই বাজার, সেই ইছামতির জলে প্রবল বৃষ্টির ফলে ইছামতির জল ইছামতি নদী টপকে একদম পুরো বাজার জলমগ্ন হয়ে পড়েছে। বাজারে কয়েকশো দোকানদার তারা অসুবিধায় পড়েছে এবং দুর্ভোগের শিকার বলা যেতে পারে, কারণ একটা দোকানও সেই বাজারে খুলতে পারছে না দোকানদাররা। সামনে পুজো, মাথায় হাত পড়েছে তাদের। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে বাজারে যেখানে বাসস্ট্যান্ড ছিল সেই বাসস্ট্যান্ড এলাকায় এতটাই জলমগ্ন হয়ে পড়েছে, সেখানে বাচ্চারা রীতিমতন জলের মধ্যে ফুটবল খেলছে। রাস্তার উপর দিয়ে গ্যাস সিলিন্ডার ভাসিয়ে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা, কারণ সেখান দিয়ে কোনো ক্রমে যদি যাতায়াত করতে হচ্ছে তাহলে ভ্যানে করে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এক হাঁটু জল টপকে বাজারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং এই ইছামতি সংস্কার না হওয়ার কারণেই এই দুর্ভোগ প্রতি বছর তাদের হয়, তেমনই দাবি করেছে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি যে সবাই আসে, সমস্ত নেতারা আসে, আশ্বাস দেয়, কিন্তু কোনো মতো এই ইছামতি সংস্কার করা হয় না। একদমই তাই, ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও মোটামুটি জলমগ্ন। জাহাজ প্রতিমন্ত্রী এসে বললো যে নদী সংস্কার করে দেবো, খানিক কচুরির পানা পরিষ্কার করে আমাদের এই জলের ভেতরে আবার নতুন করে নাকুনি চুবনি খাওয়ালো। আমরা খুব দুরবস্থা, ইছামতি টপকে এইসব জল। নদী সংস্কার চাচ্ছে আর সাধারণ মানুষ যাতে সুবিধে পায়। যে বৃষ্টিটা হলো নিম্নচাপের কারণে মানে ইছামতি নদীর জলটাই এভাবে এসে গিয়ে আমাদের দোকানপাট সবই বন্ধ হয়ে গেছে। আমাদের সামনেই দোকান, আমাদের দোকান পুরো সব জলে ডুবে আছে। আমাদের তো ব্যবসায়ী লস। কি এই পুজোয় সবাই আমরা আশা করে থাকি যে পুজোয় একটু বেচা কেনা করবো, একটু লাভ হবে, আমাদের সেটাও হচ্ছে না। পুজোটাই আমাদের নষ্ট হয়ে গেল। তাই হাত এই ইছামতি নদীর যদি কাজটা একটু ভালোভাবে হয়। দ্রুত ইছামতি সংস্কারের দাবি তুলছেন যেমন এলাকা বাসিন্দারা, আর আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে ইছামতির জলে ভাসছে গাইঘাটা জলমগ্ন গোপালপুর, এবং ইছামতির জলে এই যে জলমগ্ন গোপালপুর বাজার এলাকায় দুর্ভোগ। গ্যাস সিলিন্ডার ভাসিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ব্রিজের সংস্কার নেই, নদী সংস্কার নেই, এখানকার মানুষ খুব দুর্যোগের ভিতরে আছে। প্রতি বছরও না এরকমই থাকে। বনগাঁ বসিরহাটের হাই রোড, 2 রোডের বাস চলে, মানুষের এই দুর্ভোগের ভিতরে চলছে। এগুলো যাচ্ছে সরমনগর থানার থেকে ওই সাইডে ব্রিজ পার করে নিয়ে যাচ্ছি আপনার এই সাইডে গাইঘাটা থানার শ্রীনাথপুরে। সমস্যার ভিতরে আছি আমরা।